শুক্রবার বিধানসভা নির্বাচনের ইস্তেহার প্রকাশ করল তৃণমূল কংগ্রেসের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচনী ইস্তেহার প্রকাশের আগে কমিশনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর। তিনি বলেন, এবারে চক্রান্ত সব চক্রান্তকে ছাপিয়ে গিয়েছে। বঙ্গে ভোট দামামা বাজতেই নির্বাচন কমিশন নজিরবিহীনভাবে প্রশাসনিক ও পুলিশের শীর্ষ পদে রদবদল করেছে। তা নিয়ে একাধিকবার কমিশনের বিরুদ্ধে তোপ দেগেছে রাজ্যের শাসক দল। তার কথায় অঘোষিত নয়, এখানে ঘোষিত রাষ্ট্রপতি শাসন হচ্ছে। লজ্জা, এর মধ্যেই ভোট করাচ্ছে বাংলায়। এত ভয় কিসের? বাংলা রাজ্যটা থাক, সেটাই চায় না বিজেপি। তাই ভোটের পর আসন পুনর্বিন্যাস চাইছে। প্রধানমন্ত্রী আর স্বরাষ্ট্রমন্ত্রী দুই ভাই মিলে এসব করছে। জনতার উদ্দেশ্যে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন, ভোটের আগে জোট বাঁধুন সকলে। আর অন্যদিকে তাকানোর সময় নেই, বিজেপিকে শিক্ষা দিন। বিজেপির টাকার প্রলোভনে পা দেবেন না, এটা চুরি করা টাকা। সরাসরি মোদি ও অমিত শাহের নাম করে তৃণমূল নেত্রীর ঝাঁঝালো বক্তব্য। দুই ভাই মিলে দাঙ্গা, যুদ্ধ, রাজনৈতিক থেকে গণতান্ত্রিক চক্রান্ত, দেশ ভাগেরও চক্রান্ত করছে। স্বৈরাচারী মনোভাব এদের। কিন্তু জেনে রাখবেন, বাংলা মাথা নত করবে না। আমাদের লড়াই চলছে, চলবে। ইস্তেহার প্রকাশ নিয়ে তিনি বলেন, আমাদের অঙ্গীকার প্রতিজ্ঞা যাই বলি তাই করে দেখাই। আর কোনো উন্নয়ন বাকি রয়েছে বলে মনে হয় না। 1,20,00,000 কাঁচা বাড়ি দিয়েছি, টাকা বন্ধ করা সত্ত্বেও। ক্ষমতায় যখন আসি পানীয় জল যেত 2 লক্ষ বাড়িতে, এখন 1 কোটি বাড়িতে যায়। আগামী 2-1 বছরে চাইব সকলের বাড়িতেই পৌঁছে যাক পানীয় জল। এটাই অঙ্গীকার। বিধবা ভাতা, বয়স্ক ভাতাও কিছু বাকি রয়েছে, সমীক্ষা চলছে। অনেকে মারা যান, সেটা দেখতে হবে। বাকিটা সময় মতো করে দেব। সংক্ষেপে অঙ্গীকার বলছি, সবই করে দিয়েছি। লক্ষ্মীর ভাণ্ডার প্রসঙ্গে বলেন, লক্ষ্মীর ভাণ্ডার বৃদ্ধি করেছি, বলেছি সারা জীবন পাবে। যদি কেউ বলে করব, তারা ভোটের সময় বলবে করব, তারপর করব না। আমরা করে দিয়েছি। সাধারণ শ্রেণীর মহিলারা পাচ্ছেন 1,500 টাকা। তফসিলি জাতি, জনজাতিরা বার্ষিক পাচ্ছেন 20,400 টাকা। 1 কোটি যুবকদের ভাতা দেওয়া হচ্ছে। যারা বৃত্তি পাচ্ছেন তারাও পাবেন ভাতা। মেধাশ্রী, যুবশ্রী, মেধাশ্রী সেগুলিও পাবেন। পড়াশোনা করার বৃত্তি পাবেন। যতদিন চাকরি না পাচ্ছেন ততদিন এই ভাতা দেব। পাশাপাশি তিনি বলেন, কয়েক লক্ষ কোটি টাকার প্রকল্প এসেছে। দেউচা পাচামি থেকে সিমেন্টের হাব, চামড়ার হাব, বিদ্যুতের হাব হয়েছে। এখন 24 ঘন্টা বিদ্যুৎ থাকে। দেউচা পাচামি হলে আগামী 100 বছর বিদ্যুতের সমস্যা হবে না, দাম কমবে। বাদ রাখেননি কৃষকদেরও। বাজেটে কৃষি কৃষকের হাসি। সকল ঘরকে দেওয়া হবে। এবার দুয়ারে চিকিৎসা করব। আগে দুয়ারে সরকার যে করেছি তা চলবে। আমার পাড়া আমার সমাধানে বুথে বুথে 8,000 কোটি টাকা দিয়েছি। সেই কাজগুলি যারা করেছিল তারা তুলে নিয়ে গিয়েছে, যাতে করতে না পারে। হাই নিউজ নেটওয়ার্ক।